আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো এখন আমি সবজিগুলো কেটে নেব আর আপনাদের সাথে ভিলেজ লাইফ উইথ শম্পা আপু এবং দোয়েল আগ্রহ সালাম ভাই ও তারাকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তা গতকাল হচ্ছে সালাম ভাই এবং শম্পা আপুর ম্যারেজ ডে গেছে, 13তম ম্যারেজ ডে পালন করছে। তো তারাকে নিয়ে তো অনেক কাহিনী হয়েছে। সর্বশেষ শোনা গেছে যে তালিমের সাথে নাকি তারা বিয়ে করে সালাম ভাইদের এখানে এখন থাকে না, চলে গেছে, তালিমের সাথেই থাকে। তো গত ভিডিওতে দেখলাম সালাম ভাই যে বিবাহবার্ষিকী যে ভিডিওটা ছাড়ছে গত দিনে, সে ভিডিওতে কিন্তু তারার হাত দেখা গেছে। কারণ তারাকে কিন্তু সবাই চেনে, ওর গায়ের কালার, তারপর ওর হাত পার যে একটা শেপ, সেটা কিন্তু দেখলেই বোঝা যায় আর কি। তারপর জামা কাপড়ের ফেস দেখা যায়নি, কিন্তু দুইবার না তিনবার হাত দেখা গেছে, আর দুইবার কিন্তু কণ্ঠ শোনা গেছে, তারার কণ্ঠ। তো এটা নিয়ে কিন্তু আবার দেখলাম কমেন্ট সেকশানে কমেন্টস ভরে গেছে, সবাই ব্যাড কমেন্টস, খারাপ মন্তব্য করছে বেশিরভাগই। কারণ সবাই বলছে যে সালাম ভাই সম্পর্ক নাকি তারাকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, ভিউ বাণিজ্য শুরু করে দিয়েছে। কারণ এক এক সময় এক এক নাটক করে তারাকে নিয়ে। তো মানে তারা বলতে চাচ্ছে এটাই যে তালিমের সাথে তারা থাকে না, এটা হচ্ছে এরা নাটক বানিয়েছে ভিউ কামানোর জন্য। এক এক সময় তারাকে নিয়ে একটা নাটক করে, এতে করে দেখা গেল কি তারাকে নিয়ে কিন্তু ভিডিও ছাড়লে অনেক অনেক ভিউ হয়। তো ভিউ বাণিজ্য করতেছে ওরা। তো আমার কাছে আসলে অতটা মনে হয় না, সেটা আমার কাছে মনে হয় সত্যি সত্যি তালিমকে হয়তো ভালোবেসে তাকে বিয়ে করেছে। তো হয়তো বা এরা মেনে নিচ্ছে, যাতায়াত আছে, হয়তো বা এরা সেটা দেখাচ্ছে না সালাম ভাই বা শম্পা আপু। আমার কাছে তাই মনে আছে, কারণ আমিও কিন্তু ওদের ভিডিও দেখি অনেক দিন থেকেই। তো তারা আসলে জীবনে একটা চরম ভুল করেছে। তারপরেও যে সালাম ভাই শম্পা আপু যদি ওদের মেনে নিয়ে থাকে তারাকে, তো সেটা কিন্তু আলহামদুলিল্লাহ। কারণ যে কোনো একটা জিনিস রক্তের সম্পর্ক না হলেও দেখবেন একটা বিড়াল পুষবেন, কি একটা পাখি পুষবেন, তার জন্য কিন্তু মানুষের মায়া থাকে। তারা তো অনেক অবদান আছে ওদের এই চ্যানেলের পিছনে। তারপরে আয়াতকে কিন্তু এক প্রকার তারাই কোলে টেনে মানুষ করছে আর কি। আর আয়াতও কিন্তু তারার খুব ভক্ত। তো গিফটও করছে দেখলাম। তো সালাম ভাই বলছে যে আমার এক ছোটো বোন গিফট করছে, কে কে গিফট করছে তার নাম বলা যাবে না, তবে সবাই কিন্তু সেটাও ধরে নিয়েছে আর কি। তারাই একদম তারা সে হাত, তারা সেই মানে চিকুন চিকুন সে হাত, তারা তো উজ্জ্বল শ্যামলা কালার হলে কিন্তু তারার চেহারাটা সুন্দর, আর হাসিটা হচ্ছে সে বেশি ভালো লাগে। আর এই কারণে কিন্তু তারার কে নিয়ে ভিডিও ছাড়লে কিন্তু ওদের ভিউ বেশি বেশি হয়। তো আমার কথা, তারা ভিউ বাণিজ্য করুক আর যেটাই করুক সেটা বড় কথা না। তারা যদি মিলেমিশে যায় বা সম্পর্ক ভালো থাকে, আমার মনে হয় সেটাই ভালো। কারণ মানুষ ভুল করতেই পারে, আর এই বয়সে কিন্তু ভুল করাটাই স্বাভাবিক। তো সালাম ভাই সম্পর্ক যদি তারাকে মেনে নিয়ে নেয়, তো আমার মনে হয় সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর। আর তারা আসলে জিনিসটা ভুল করছে ঠিক আছে, কিন্তু হয়তো পরে বুঝবে। তবে এখন যদি সঠিক পথে চলে আসে তবে ওর জন্য খুব ভালো হবে আর কি। তো তারা দেখলাম গিফট দিছে। আবার শম্পা আপুকে দেখলাম সালাম ভাই একটা মানি ব্যাগ গিফট করছে, বলছে এটা এই মানি ব্যাগ তুমি রাখো, কারণ তুমি তো আমার মানি ব্যাগ। আর গোলাপ ফুল দিছে গাছ থেকে ছিঁড়ে। আর শম্পা আপু কিন্তু সালাম ভাইকে একটা পাঞ্জাবি দিছে মনে হয়, সম্ভবত একটা প্যাকেটের দেখলাম। আর শম্পা আপু ফুল দিছে, গোলাপ ফুল দিছে কয়েকটা। তো দিক থেকে আয়াত কিন্তু খুব খুশি। আয়াত তো অত কিছু বোঝে না যে ম্যারেজ ডে মানে কি, ও মনে করছে হ্যাপি বার্থডে। তো ও কিন্তু খুব আনন্দ করে কেক কাটছে আর কি, মোমবাতি যে জ্বালালো সেগুলা। ছোটো মানুষটা, ওরা তো আসলে বোঝে না যে বিবাহবার্ষিকীটা কি, ও মনে করেছে জন্মদিন। তো সালাম ভাই বলছে জানো কি আজকে এই দিনটা কি, তা বলছে হ্যাপি বার্থডে। বলছে কি না, আবার প্রথম বলছে যে রোজা, তারপর বলছে না আজকে হচ্ছে তোমার আম্মুকে আমি পেয়েছিলাম। তো 13 বছর আগে সালাম ভাইয়ের সাথে নাকি সম্পাপুর বিয়ে হয়, তা 13তম ম্যারেজ ডে পালন করলো। তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করি বাকি সামনের দিনগুলো বা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন সালাম ভাই এবং সম্পাপু এভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে বা সারাটা জীবন কাটিয়ে দিতে পারে, সেই দোয়া করি।
তো ওনাদের মধ্যে কিন্তু খুবই মিল সম্পর্ক এবং সালাম ভাইয়ের মধ্যে সম্পর্ক কিন্তু আসলে খুব একটা ভালো মেয়ে। উনি কিন্তু খুবই কর্মঠ সম্পর্ক, অনেক কাজ জানে কিন্তু। তো উনি সম্পর্ক কিন্তু অসুস্থ, ওনার আবারও বাচ্চা হবে। তো এটাই আর কি। তো যারা বাজে বাজে কমেন্ট করতেছেন, তো আমার মনে হয় বাজে কমেন্টগুলো করা ঠিক না। যদি তারা এসে থাকে বা ওরা যদি মেনে নিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। হয়তো ভালো কথা, ভালো খবর। যে যেখানে আছে সবাই ভালো থাকুক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সেই সাথে আমাদেরও সবাইকে ভালো রাখুক, সবার নেক মকসুদ পূর্ণ করে দিক। এই রোজার মাসে আমরা খারাপ কোনো কিছু মানুষের খারাপটা নিয়ে কথা না বলি। রোজার মাসে সবসময় চেষ্টা করতে হবে মানুষের ভালো দিকগুলো তুলে ধরার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো কাজ করার জন্য। তো এই আর কি। তো আমি কিন্তু এদিক থেকে তরকারি কেটে নিচ্ছি, লাউ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখন হচ্ছে ঝাল পেঁয়াজ রসুন এগুলো কেটে নিব। তো সালাম ভাইয়া কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে খুবই ভালো মনের মানুষ। তারপরে সালাম ভাই সম্ভবত কিন্তু অনেক গিফট কিনছে, কাপড় দেখলাম, শাড়ি, তারপরে সম্ভবত লুঙ্গি, গেঞ্জি বা পাঞ্জাবি এগুলো আছে। মানে ওদের বাড়িতে যারা কাজ কাম করে, যে বিভিন্ন ক্ষেত খামারে বা আশেপাশে হয়তো দেখা গেলো যারা গরিব আছে, তাদেরকে দেখলাম শাড়ি দিছে। তাই এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করলে আসলে তাকে ভালো বলাই ভালো। তো আমরা সবাইকে ভালো কাজে উৎসাহিত করি আর খারাপ কাজে সবাইকে বিরত থাকার কথা বলি। তো সালাম ভাই আবার শম্পা আপু, ওদের ভিডিও কিন্তু আমিও অনেক দিন থেকে দেখি। তা শম্পা আপুর বাবা মা দের ফ্যামিলি কিন্তু অনেক দিন দেখি না। তো ইদানিং তো ভিডিওতে দেখা যাচ্ছে শম্পা আপুর বোনকে, তারপরে তার বাবাকে। তো শম্পা আপু কিন্তু যেত না বা তারাও আসতো না। তা আলহামদুলিল্লাহ দুই পরিবারে কোনো একটা কারণে হয়তো বা তাদের মধ্যে সম্পর্ক একটু খারাপ ছিল, তো সে কারণেই যাতো আসছিল না। কিন্তু ইদানিং কিন্তু শম্পাপুর আব্বা বেশ এখানে এসে সময় দিচ্ছে, তো ভালো আলহামদুলিল্লাহ। আসলে রক্তের সম্পর্ক তো কোনো দিনে ছিন্ন করা যায় না। আর শম্পাপুর আব্বা কিন্তু একদম ইয়ং, মনে হয় কি সালাম ভাইয়ের বড় ভাইটাই এরকম আর কি। আর জামাই শ্বশুরের মধ্যে তো মনে হয় কি যে ফ্রেন্ডের মতো আর কি। আসলে এরকমই হওয়া উচিত জামাই শ্বশুরের মধ্যে। তা অনেক জামাই আছে কিন্তু শ্বশুর আসলে কথা বলে না, জাস্ট একটু সালাম দিয়েই ওই পর্যন্তই শেষ। আবার অনেক জামাই আছে যে নিজের ছেলে যেমন বাবা মার খোঁজ করে ওইভাবে করে। আবার অনেক জায়গায় আছে এরকমই যে শ্বশুর শাশুড়িকে মানে নিজের বাবা মার থেকেও বেশি ভালোবাসে। তা আমার কাছে কথা ওটা না, যে নিজের বাবা মার জায়গায় নিজের বাবা মাকে রাখতে হবে, শ্বশুর শাশুড়ির জায়গায় শ্বশুর শাশুড়িকে রাখতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম আমাদের সমাজে আছে, দেখবেন যে নিজের বাবা মার খোঁজ করে না ছেলেরা, অথচ মানে শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসে, খুব মানে আধিক্যতা দেখে আর কি। এগুলো ঠিক না, সবাই সবার যা স্থানে রাখা উচিত। আবার শ্বশুর শাশুড়িকে যে ঘৃণা চোখে দেখা বা ছোটো চোখে দেখা বা খারাপ চোখে দেখা, এটাও ঠিক না। আসলে সবাইকে আমার মনে হয় মানিয়ে চলাই ভালো বা মেনে নেওয়াই উচিত। শ্বশুরের স্থান শ্বশুরের জায়গায়, আর বাবার স্থান কিন্তু বাবার জায়গায়। শ্বশুর কিন্তু কখনোই বাবা হবে না, আর বাবা কিন্তু কখনোই শ্বশুর হবে না। তো এটা কিন্তু আমাদের সবারই মনে রাখা উচিত। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এখন আছে কলা দিয়ে আমি শরবত তৈরি করে নিয়েছি ইফতারের জন্য। তো কলা আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, আর দিছি চিনি, সামান্য একটু লবণ দিচ্ছিলাম, আর হচ্ছে আইস দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। পরে আবার আইস দিয়ে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। তো খুবই ভালো একটা খাবার কিন্তু এটা। সন্ধ্যা সময় ইফতারে টেবিলে কিন্তু আমরা এই শরবতটা বা জুসটা রাখতে পারি, শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এই কলার এই জুস বা শরবতটা। তো সকলে ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।